হুযায়ফা বলল, কি প্রশ্ন আপনি করতে পারেন? ওমরে ফারুক বললেন, তোমার কাছে মুনাফিকের লিস্টই, আমার বড় জানতে ইচ্ছে হয় মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরে ফারুকের নামটা আছে কিনা। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিলেন, ওমরে ফারুককে জড়িয়ে ধরে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কেমন প্রশ্ন করলেন? কেন আমাকে লজ্জা দেন? আপনার নাম কেমন করে মুনাফিকদের কাতারে থাকে? এই উম্মতের সম্মানের দিক থেকে আপনি 3 নাম্বার। 1 নম্বরে বিশ্ব নবী, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে আপনি। কেমন করে আপনার নাম মুনাফিকদের কাতারে থাকে? আপনারে শয়তান ভয় পায়, মুনাফিকেরা জমের মতো ভয় পায়, বিশ্বনবীর বউরাও ভয় পায়। আল্লাহু আকবার। বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীর কাছে নানা ধরনের আবদার ধরতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এটা দেন নাই, ওইটা দেন নাই, সব বিবিরা আবদার করতেন। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, কিচ্ছু বলতেন না। একবার 9 জন বিবি ধরলেন, আয়েশা ওখানে নাই, সব বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে যখন থাকেন সাহাবীরা হাদিয়া কম পাঠায় কেন? আয়েশার ঘরে যেদিন থাকেন ডবল হাদিয়া পাঠায় কেন? বিশ্বনবী বললেন, আমি কি করে বলবো? ও মিয়া, ইমাম সাহেবের বাসায় কদ্দুর হাদিয়া যাবে, কি যাবে, এটা কি ইমাম সাহেব জানে না মুসল্লি জানে? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমি তো কাউরে বলে দেই নাই, হয়তো তারা আবু বকরকে ভালোবাসে, আবু বকরের মেয়ে আয়েশা, এজন্য আয়েশার ঘরে যেদিন থাকে ওই দিন বেশি হাদিয়া পাঠায়। বউরা বললেন, চলবে না, এমন করা চলবে না, আপনি মসজিদে ঘোষণা দিয়ে দেন হাদিয়া সমান সমান দাও। বিশ্বনবী বললেন, আমি পারবো না। বিবিরা কয়, পারতেই হবে। দয়াল নবী, রহমতের নবী, মায়ার নবী, নরম নবীকে পেয়ে বিবিরা এরকম চাপাচাপি করলেন। ইন দা মিন টাইম কে যেন দরজার মধ্যে নক করতেছে। ইন দা মিন টাইম কে যেন দরজায় নক করলো। বিশ্বনবী বললেন, মান ফিল বাব, দরজায় কে? দরজার পেছন থেকে বলা হলো, আনা ওমর, আমি ওমর। যখন ওমর বলছে আমি ওমর, বিশ্বনবী তাকায় দেখে সামনে একটা বিবিও নাই, সব ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। হুযায়ফা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন? আপনি উম্মতের মধ্যে 3 নাম্বার পজিশন। শয়তান আপনারে ভয় পায়, মুনাফিকেরা আপনারে ভয় পায়, বিশ্বনবীর বিবিরাও ঝগড়া লাগলে ভয় পায়, তো আপনার এখন ঠিক কিনা? আবার বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী নাই, আমার পরে রাসূল নাই, তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, ওমরের ওই কোয়ালিটি আছে। কোন ঠিক কিনা? কেমন করে আপনার নাম এখানে থাকবে? অসম্ভব। আবার আপনি সাইয়্যিদু কুহুলিল জান্নাহ, জান্নাতে সব বয়স্ক লোকদের সর্দার। এই জামিনে যত মহিলারা জান্নাতে যাবে তাদের সর্দারিনী হবে ফাতেমা। যত ছোট্ট বাচ্চারা এবং ইয়াংরা, যুবকেরা যারা জান্নাতে যাবে তাদের সর্দার হাসান হুসাইন। আর যত বয়স্ক মানুষ জান্নাতে যাবে তাদের সর্দার হবে আবু বকর আর ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন করে আপনার নাম লিস্টিতে থাকবে? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুযায়ফা, মরার আগে জানতে মনে চায় আমার নাম মুনাফিকদের কাতারে আছে কিনা। যদি আমি জেনে মরতে পারি তাহলে মৃত্যুর আগে নেফাকি থেকে বেঁচে পাক্কা মুমিন হয়ে, খালিস মুমিন হয়ে তওবা করে মরতে পারবো। কোন ঠিক কিনা? ওমরে ফারুকের মনের মধ্যে চিন্তা, হায় হায়, মুনাফিকদের লিস্টিতে কাদের নাম আছে আমি তো জানি না। জানে হুযায়ফা, না জানি আমার নাম আছে কিনা, চিন্তায় পেরেশান। ওমিয়া, ওমরে ফারুক যদি চিন্তায় পেরেশান হয়, আমাদের পেরেশান হওয়ার দরকার আছে না নাই? ওমরে ফারুক সাইয়্যিদু কুহুলি আহলিল জান্নাহ, জান্নাতে সব বয়স্কদের সর্দার। এখানে বয়স্করা যারা জান্নাতে যাবেন, আপনাদের সামনে ওমরে ফারুক পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ওমরে ফারুকের মাথায় যদি চিন্তা আসে, নেফাকি আমার অন্তরে আছে কিনা, মুনাফিকি আমার হৃদয়ে আছে কিনা, আমি আবার মুনাফিক হয়ে গেলাম কিনা, ওমরের যদি চিন্তা হয়, আমাদের চিন্তা থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন। এজন্য আজকে সূরাতুল মুনাফিকের উপর ভিত্তি করে আমরা জানার চেষ্টা করব কি কি জিনিস থাকলে, আমলে কর্মে কি কি আলামত থাকলে একজন মানুষ মুনাফিক হয়ে যায়, সে আর পাক্কা মুমিন থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এবং নিজেই নিজেকে প্রশ্ন করবেন, নিজেই নিজেকে জাজ করবেন। আমি চেক করব না, আপনারাই চেক করবেন যে এই আমলটা, এই বদ খাসলাতটা আপনার জীবনের মধ্যে আছে না নাই। থাকলে আমরা বাদ দিয়ে দেব। রাজি আছেন তো? রাজি আছেন? সূরাতুল মুনাফিকুন, কোরআনের চ্যাপ্টার গুলো যদি আপনি খেয়াল করেন, দ্য চ্যাপ্টারাইজেশন অফ দ্য হোলি কোরআন, অবাক হয়ে যেতে হয়। সূরাকে ইংরেজিতে বলে চ্যাপ্টার। সূরাকে ইংরেজিতে কি বলে? চ্যাপ্টার। চ্যাপ্টার বলে। 114টা চ্যাপ্টার আছে কোরআনে। কি সুন্দর আল্লাহ মিলালেন। মুনাফিকুন, মুনাফিকদের নামে সূরা দিলেন, আবার মুমিনদের নামেও সূরা আছে না নাই? আছে।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মুনাফিকদের নামে দিলেন, মুমিনদের নামে দিলেন, আবার কাফিরদের নামেও সূরা আছে না নাই? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون الله أكبر মুনাফিকদের নামেও দিলেন, মুমিনদের নামেও দিলেন, কাফিরদের নামেও দিলেন, মানুষের নামেও দিলেন, জিনের নামেও দিলেন, প্রাণীদের নামেও কোরআনে সূরা আছে না নাই? সবচেয়ে বড় প্রাণীর নামে সূরা দিলেন সূরাতুল ফিল, সবচেয়ে ছোট প্রাণীর নামে দিলেন সূরাতুন নামল আছে না নাই? আপনি চ্যাপ্টার গুলো খেয়াল করলে অবাক হতে হবে, এত সুন্দর চ্যাপ্টারাইজেশন আল্লাহ করেছেন। আল্লাহ শুরু করলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। পড়েন আল্লাহু আকবার। ইযা জাআকাল মুনাফিকুন, নবী মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল। ও নবী, মুনাফিকরা যখন আসে মুচকি একটা হাসি দেয়, মিষ্টি হাসি দিয়ে বলে আপনি আল্লাহর রাসূল, ওদের কথা বিশ্বাস করবেন না। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালো করেই জানেন তিনি আপনার রাসূল। আল্লাহ ভালো করেই জানেন আল্লাহ আপনাকে রাসূল করে পাঠিয়েছেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছে মুনাফিকরা সত্যবাদী নয়, মিথ্যাবাদী। কোন ঠিক কিনা? মুনাফিকেরা মিথ্যাবাদী, পেয়ে গেলেন এক নাম্বার আলামত। তার মানে কথায় কথায় যে মিথ্যা বলে সে হচ্ছে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এই মিথ্যা হলো মুনাফিকদের প্রথম হাতিয়ার। মিষ্টি একটা হাসি দিবে, মনে হবে আল্লাহর ওলি, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট। এইগুলো হচ্ছে মুনাফিক, ভেতরে এক বাইরে আরেক। উপর দিয়ে অনেক ভালো, উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপর দিয়ে অনেক পাক সাফ থাকে, ভিতরে ভেজাল আছে না নাই? এগুলো হলো মুনাফিক। ও নবী, তারা আপনার কাছে আসে লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথায় টুপি দিয়ে এসে বলে আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী। ওদের কথা বিশ্বাস করার কোনো দরকার নাই, ওরা এক নম্বরের মিথ্যাবাদী। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী এক নম্বরে পেয়ে গেলাম মিথ্যা। মিথ্যা হলো সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। ঠিক কিনা? এই পাপের কারণেই মানুষ অন্যদিকে যায়। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য মানুষকে ভালো পথ দেখায়, ভালো পথ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা সত্যবাদী হতে চাই নাকি মিথ্যাবাদী? এজন্য বিশ্বনবী বললেন আয়াতুল মুনাফিকি সালাস, তিন জিনিস দেখে মুনাফিক চিনবা। জোরে বলেন কয় জিনিস? তিন জিনিস। আরো জোরে বলেন। এক নম্বরে ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকেরা কথা বললে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। জোরে কোন ঠিক কিনা? তার মানে মুনাফিকের এক নাম্বার আলামত হলো মিথ্যা বলা। আওয়াজ তুলে বলেন কি বলা? মিথ্যা বলা। এজন্য মিথ্যা বলা যাবে? জোরে বলেন মিথ্যা বলা যাবে? বিশ্বনবী বললেন কোন বান্দা যখন মিথ্যা বলে, আমার কোন উম্মত যখন মিথ্যা বলে, ডানে বায়ে সামনে পেছনে 1 মাইল জায়গা পর্যন্ত, 1 মাইল জায়গা পর্যন্ত এই নেফাকির কারণে, এই মিথ্যা বলার কারণে রহমতের ফেরেশতাগুলো দৌড়ে দৌড়ে পালায়। কন্না আউযুবিল্লাহ। এই মিথ্যা ছড়িয়ে যাচ্ছে সমাজে। এই মোবাইলের কারণে আরো মিথ্যা বেড়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আছে ঢাকাতে বসে, ফোন করলে বলে বন্ধু আছে সিলেটে, আছে না নাই? আছে খাটের মধ্যে, সে সকালে এখনো ঘুম থেকে ওঠে নাই। দোস্ত তুমি কোথায়? 10টার দিকে প্রোগ্রামে আসার কথা, কে বন্ধু জামের মধ্যে আটকায় আছি, দেখো গাড়ির আওয়াজ, রিকশার আওয়াজ। কোন ঠিক কিনা? আছে না নাই? এগুলো সমাজের খুব বাস্তব কথা। এই মিথ্যাকে ছেড়ে দিতে হবে, পাক্কা মুমিন হতে হলে মিথ্যা বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী 2 নম্বরে বললেন ওয়াইদা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, প্রমিস রাখে না। প্রমিস দিয়ে প্রমিস রাখে না, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। এমন লোক আছে না নাই? ওয়াদা দেওয়ার সময় মাথা ঠিক থাকে না, এটা দেব সেটা দেব, সব করে দেব, দেশের চেহারা পাল্টে দেব, রাস্তা করে দেব, দেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব, চাকরি দিয়ে দেব। আছে না নাই? জোরে বলে সব দিয়ে দেব, দেশকে পাল্টে দেব,
সোনার বাংলা করে দেব, ডিজিটাল বাংলা করে দেব, কত স্লোগানই আমরা শুনি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেওয়ার সময় বেমালুম সব ভুলে যায়। এই জন্য ওয়াদা দেওয়ার সময় সাবধান, প্রমিস করার সময় সাবধান, যেটা করতে পারবেন সেটাই করবেন। সব নবীরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখছেন, সবচাইতে বেশি ওয়াদা রেখেছেন সাইয়েদনা ইসমাঈল। এই জন্য সাইয়েদনা ইসমাঈলের কথা কোরআনের মধ্যে আছে না নাই? ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ও নবী, সাইয়েদনা ইসমাঈলের কথা কোরআনের মধ্যে ঢুকিয়ে দেন। সব নবীরা ওয়াদা রাখতেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে পারফেক্টলি ওয়াদা রাখতেন সাইয়েদনা ইসমাঈল। কোন ঠিক কিনা? সবচেয়ে বেশি ওয়াদা পূরণ করতেন। এক ব্যক্তির সাথে কমিটমেন্ট দিলেন, আগামীকাল বিকেল বেলা আসরের নামাজের পর এই বাবলা গাছের নিচে তোমার সাথে দেখা করব। সাইয়েদনা ইসমাঈল দেখা করার জন্য পরের দিন বিকেলে গেলেন, কিন্তু লোকটা আসলেন না, ভুলে গেলেন। সাইয়েদনা ইসমাঈল ভাবলেন আজকে হয়তো ভুলে গিয়েছে, আগামী দিন আসবে। তার পরের দিন গেলেন, পরের দিনও লোকটা নাই। তৃতীয় দিনও গেলেন, তৃতীয় দিনও নাই। চতুর্থ দিন গেলেন, চতুর্থ দিনও নাই। পঞ্চম দিন গেলেন, পঞ্চম দিনও নাই। এরকম 10 দিন নয়, 20 দিন নয়, টানা 30 দিন, 1 মাস সাইয়েদনা ইসমাঈল ওই লোকটার জন্য এই গাছের নিচে অপেক্ষা করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি ছিলেন সাদিকাল ওয়াদ, সত্যই ওয়াদা তিনি পূরণ করতেন, বাস্তবিক অর্থেই তিনি ওয়াদা রাখতেন, কোনদিন ওয়াদা দিয়ে তিনি ভঙ্গ করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন 3টা জিনিস দেখে মুনাফিক চিনবা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে বারবার মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইদা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। এরকম খেয়ানতকারী আছে না নাই? জোরে বলেন। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, মুনাফিকেরও আলামত, ঠিক কিনা? আমানত বুঝেন তো? আপনার কাছে টাকা রেখে গেল, 20,000 টাকা রেখে গেল বন্ধু, 1 মাস পরে এসে তোমার কাছ থেকে নেব। এসে দেখে টাকাও নাই, টাকার যে প্যাকেট দিয়ে গেছে প্যাকেটও নাই। আছে না নাই? ল্যাপটপ রেখে গেল, দামি ল্যাপটপ অ্যাপল কোম্পানির, বন্ধু 1 মাসের জন্য রাখো, আমি বিদেশ যাচ্ছি। ফিরে আসার পরে ল্যাপটপও নাই, ল্যাপটপের ব্যাগও নাই। আছে না নাই? এজন্য বিশ্বনবীরে জিজ্ঞেস করা হলো মাতা সাআব, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে বলেন? বিশ্বনবী বলেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হয়ে যাবে। সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যেই লোক যেই কাজের যোগ্য নয় তাকে ওই কাজ দিয়ে দিলেই কিয়ামত হয়ে যাবে। ঠিক কি না? এখন সমাজে এটাই হচ্ছে, লিডার হওয়ার যোগ্যতা নাই, লিডার হচ্ছে। মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হচ্ছে। আছে না নাই? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয় শোলাকিয়াতে। ঈদের নামাজে ইমামতির যোগ্যতা নাই, বেটার বড় খায়েশ ইমাম হইতে চায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত। ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে এরা খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদার বরখেলাফ করে। যাকে যেই জায়গায় বসানো যায় না তাকে ওই জায়গায় বসালে আমানতের খেয়ানত হয়। কোন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে। আছে না নাই? মাহফিলেরও সভাপতি, আবার গানের কনসার্টেরও উনি সভাপতি। এরকম সভাপতি আছে না নাই? জোরে বলে। মসজিদের সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়ে বসে আছে। প্রতিষ্ঠাতা হওয়ার যোগ্যতা নাই, প্রতিষ্ঠাতা হয়ে বসে আছে। এরকম আমানতের খেয়ানত সমাজে আছে না নাই? এজন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না। 2 নম্বরে প্রমিস দিলে জান যাবে, কিন্তু প্রমিস কাটা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বরে আমানতের কোনোদিন খেয়ানত করা যাবে না। আমানত দেওয়ার সাথে সাথে এই আমানতকে, গচ্ছিত আমানতকে দিয়ে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে ব্যক্তি যে আমানতের আহাল, যে ব্যক্তি যেই সম্পদের আহাল, যে ব্যক্তি যেই প্রোডাক্টের আহাল, তোমার কাছে আমানত রাখলে চাওয়া মাত্রই তোমাকে দিয়ে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক চিনবো 3টা জিনিস দেখে। কয়টা? 1 হলে কথায় কথায় মিথ্যা কয়, 2 নম্বরে প্রমিস দিয়ে রাখে না, 3 নম্বরে আমানতের খেয়ানত করে বেশি বেশি। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন শোনো শোনো, আবার মুনাফিক চেনার কিছু আলামত আছে। মসজিদের মধ্যে যারা নামাজে যায় কিন্তু অলস ভাবে নামাজ পড়ে, তারাও মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা?
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। যখন নামাজে যায় অলস, ঠিক মতো নামাজে দাঁড়ায় না, ঠিক মতো তাকবীরে তাহরিমা করে না, ঠিক মতো দাঁড়িয়ে থাকে না, ঠিক মতো রুকু করে না, ঠিক মতো সিজদায় যায় না, ঠিক মতো তাসবিহগুলো পড়ে না, আছে না নাই? একদল দেখবেন কেমন যে নামাজ পড়ে, দূর থেকে দেখে বোঝার উপায় নাই নামাজ পড়ে নাকি দাঁড়িয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর জামানায় মুনাফিকেরা পিলার ধরে নামাজে দাঁড়াতো, নামাজেও দাঁড়াতো, পিলারেও হেলান দিয়ে রাখে, এরকম মুসল্লি আছে না নাই? এরা হচ্ছে কুসালা ইয়ারাউনান নাস, লোকজনদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, শো অফ করে, আল্লাহর খুশির জন্য নামাজে যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর খুশি করার জন্য যায় না, কুসালা। এক সাহাবী নামাজে পড়তেছেন, পাঞ্জাবিও ঠিক করছেন, নামাজেও দাঁড়িয়েছেন, দাঁড়িয়েও নাড়তেছেন। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহু, এই সাহাবীর অন্তরের মধ্যে যদি খুশু থাকতো, এই সাহাবীর অন্তরের মধ্যে যদি খুদু থাকতো, এই সাহাবীর অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে খুশু খুদু ঢুকিয়ে দিত কে? আবার এক সাহাবী নামাজ পড়লেন, বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, রিপিট ইউর সালাহ, রিপিট বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন আ কারেক্ট ওয়ে, তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। ওই সাহাবী আবার পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন আবার পড়ো, সাহাবী আবার পড়লেন, আবার আসলেন, আবার পড়ো, আবার পড়লেন, আবার আসলেন। এবার সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে সুন্দর করে আমার জানা নাই। বিশ্বনবী বললেন তাহলে আসো আমি নিজেই তোমাকে শিখিয়ে দেই। যখন নামাজে দাঁড়াবা হাত্তা তাতমাইন্না কাঈমান, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে নামাজে দাঁড়াও, এদিক সেদিক তাকাবা না। নামাজে নজর ডানে বায়ে যায়, এরকম মুসল্লি আছে না নাই? সব মসজিদের সামনে ঘড়ি আছে না নাই? ঘড়িতে কয়টা বাজে? নামাজেও দাঁড়ায়, ডানেও তাকায়, বায়েও তাকায়, আছে না নাই? বিশ্বনবী বলেন এগুলো মুনাফিক। এগুলো কি মুমিন নাকি মুনাফিক? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় আবার নজর ডানে বায়ে করে, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়। বান্দা দ্বিতীয়বার তাকায়, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়। আবার বান্দা যখন ডানে বায়ে নজর করে, আল্লাহ বলেন ফিরে আয়। তিনবারের পরেও যখন বান্দা ফিরে আসে না, চতুর্থবারের সময় বান্দা যখন ডানে বায়ে নজর করে তাকায়, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর নামাজের কোনো দরকার আমার নাই। কন্না আউযুবিল্লাহ। লা হাজাতা লি সালাতিক, তোর এই ভাঙাচোরা নামাজের কোনো দরকার আমার নাই। এজন্য খবরদার, নামাজে আপনার নজরকে হেফাজত করেন। আপনার নজর থাকবে যেখানে দাঁড়িয়েছেন, আপনার দুই পায়ের মাঝখান থেকে শুরু করে আপনার সিজদার জায়গা পর্যন্ত। নজরটা দৌড়াদৌড়ি করলে এতটুকুর মধ্যে করবে। জোরে কোন ঠিক কিনা? আপনার সিজদার বাইরে আপনার নজর যেতে পারবে? জোরে বলে। এই জন্য নামাজে নজরের দিকে সেদিকে যায়, এগুলো মুনাফিকের আলামত। আল্লাহ বললেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে যখন দাঁড়ায় অলসের মতো দাঁড়ায়, ঠিক মতো নামাজ পড়ে না। বিশ্বনবী বললেন ও সাহাবী আসো আমি তোমার নামাজ শিখিয়ে দেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ পড়ো। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, সূরা ফাতিহার সাথে সূরা মেলাবা। যখন রুকুতে যাবা স্ট্রেট ফরওয়ার্ড রুকু করবা, বাঁকাতেরা হওয়া যাবে না। বিশ্বনবী যখন রুকু করতেন পিঠটা থাকতো টেবিলের মতো সোজা। বিশ্বনবী রুকু করলে পিঠটা থাকতো স্কেলের মতো সোজা। স্কেলের মধ্যে বাঁকাতারা আছে নাকি? টেবিলে উঁচা নিচা আছে? বিশ্বনবী যখন রুকু করতেন সাহাবীরা বলতেন গ্লাস ভর্তি যদি পানি, গ্লাস সহ বিশ্বনবীর রুকুর পিঠের উপরে তুমি দাঁড় করিয়ে দাও, পানিটাও নড়বে না, গ্লাসটাও পড়বে না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী রুকু করেছেন, কত স্ট্রেট ফরওয়ার্ড রুকু ওনার ছিল। ওনার রুকুর পিঠের উপরে যদি আপনি পানি ভর্তি একটা গ্লাস রাখেন, পানিটাও পড়বে না, গ্লাসটাও কাঁপবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবীকে শিখালেন যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও, রুকু করবা স্ট্রেট ফরওয়ার্ড রুকু করো। বিশ্বনবী বললেন সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন নামাজে আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন ইয়াসরিকু ফির রুকু'i ওয়াস সুজুদ, রুকু সিজদার মধ্যে চুরি করে এরকম মুসল্লি আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, সোজা হয় না, দাঁড়িয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? দুই সিজদার মাঝখানে ধীরস্থির ভাবে কিছুক্ষণ বসার কথা, এক সিজদা থেকে কোন রকম মাথা না উঠিয়ে আরেক সিজদায় দৌড় মারে, আছে না নাই? অনেক মুরব্বী বাজানারা এটা করে ফেলে। আমি প্রায় মসজিদে কাউর এই সমস্যা দেখলেই খপ করে ধরি।
ধরেই বলি নামাজ হয় নাই, সৌ সেজদা দেয়া লাগবে আপনার, তাদিলুল আরকান হয় নাই, দুই সেজদার মাঝখানে বসে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, তাদিলুল আরকান রাখে না, এগুলো নামাজ হবে না, এগুলো মুনাফিকদের কাজ। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়, ধীরস্থির ভাবে দাঁড়ায় না। এজন্য নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। আমি সালাতের ওয়ার্কশপ করাই একটা মালয়েশিয়াতে। এই ওয়ার্কশপের মূল মটো হচ্ছে নো হ্যাস্টিনেস ইন সালাহ, নো রাশিং ইন সালাহ। নামাজে কোনো রাশিং নাই, তাড়াহুড়ো নাই, দৌড়াদৌড়ি নাই, ধীরস্থির ভাবে পড়তে হবে। অনেক ব্যস্ততার মধ্যে আছেন তো নফল কেটে দেন, ব্যস্ততা আরো বেশি তো সুন্নত কেটে দেন, শুধু ফরজটা পড়েন। কিন্তু যতক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবেন অন্তরটা পাঠিয়ে দিতে হবে কোথায়? খুশু খুদু থাকতে হবে নামাজের মধ্যে। সাহাবীকে বিশ্বনবী শিখালেন যখন রুকু করবা পিঠ থাকবে স্ট্রেট ফরওয়ার্ড, যখন সিজদায় যাবা তখন পিঠ থাকবে স্ট্রেট ফরওয়ার্ড, দুই সিজদার মাঝখানে বসতে হবে। জোরে বলেন ঠিক কি না? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আওয়ার লেভেল অফ খুশু ইজ গোইং ডাউন, আমাদের খুশু কমে যাচ্ছে। হাউ টু ইনক্রিজ দ্য লেভেল অফ খুশু ইন সালাহ? নামাজে কেমন করে খুশু বাড়ায়? বিশ্বনবী বললেন সল্লি সলাতান মুআদ্দা, বিদায় নামাজ পড়ো। যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তখন চিন্তা করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ, তাহলেই তোমার অন্তরের মধ্যে খুশু আর খুদু বাড়িয়ে দিবে কে? যখন মুসল্লায় দাঁড়াবেন তখন চিন্তা করতে হবে পারহ্যাপস ইটস দ্য লাস্ট প্রেয়ার ইন মাই লাইফ, পারফর্ম দ্য সালাহ as it's your last and final prayer। এমন ভাবে নামাজ পড়তে হবে, চিন্তা করতে হবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এখন বাজে 9টা, বলা হলো রাত 11টায় আপনার মৃত্যু। এখন আপনি এশার নামাজ পড়বেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। সেদিনের এশার নামাজটা আপনার সুন্দর হবে নাকি খারাপ হবে? জোরে কোন? কত চমৎকার নামাজ সেদিন আপনি অফার করবেন, কত সুন্দর করে ওযু করবেন, কত লম্বা আপনি কিয়াম করবেন, কতক্ষণ ধরে আপনি রুকু করবেন, কত লম্বা সিজদা করে চোখের পানি দিয়ে সেদিন জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য নামাজের মুসল্লায় যখন দাঁড়াবেন চিন্তা করবেন হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজের সুযোগ পাবো না। আসলেই তো এই কথাটা চিন্তা করা দরকার, কারণ এই যে মাহফিল শেষ করে যে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি লেটার আমাদের হাতে আছে? কথা বলে। আরে মাহফিল শেষ তো দূরের কথা, মাহফিলের মধ্যে অনেক বক্তা হার্ট অ্যাটাক করে মরছে, এরকম ইতিহাস আছে না নাই? গান গাইতে যে স্টেজের মধ্যে শেষ, বক্তব্য দিতে যে স্টেজের মধ্যে শেষ, ডিসি সাহেব ফোন করতে করতে শেষ, এরকম নজির আছে না নাই? এক ডিসি কোন জেলার জন্য প্রোগ্রামের আগ দিয়ে ফোন করতেছে, কথা বলতেছে, ভালো মানুষ, হুট করে হার্ট অ্যাটাক, চলে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়াতে আমার বদলে গেল মন, চারিদিকে দেখি শুধু সুখেরই স্বপন। ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। পড়েন আল্লাহু আকবার। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার দিনক্ষণ ডাক্তার ঠিক করে দেয়, হয়তো 8 মাস 5 দিন পরে বাচ্চাটা হবে, 8 মাস 6 দিন পরে হবে, 10 দিন পরে হবে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি বলেন? যাওয়ার সময় যে কোনো সময় যে কেউ চলে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নামাজের কাতারে যখন দাঁড়াবেন সল্লু সলাতা মুআদ্দা, ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ। হয়তো এই সেজদার পরে, এই রুকুর পরে, এই নামাজের পরে আর কোনো নামাজ আমার নসিবে নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুনাফিক চিনবেন কি করে? এরা নামাজে অলস। কিন্তু বিশ্বনবীর সাহাবারা কেমন করে নামাজ পড়তেন?
তারা যখন মরুভূমি দিয়ে হাঁটতেন, যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আকাশের পাখিগুলো মনে করতো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথায় দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। কারণ সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন, নামাজে নড়তেন না, চড়তেন না, নজর ডানে বাঁয়ে করতেন না, স্ট্রেট ফরওয়ার্ড খেজুর গাছের মতো দাঁড়িয়ে থাকতেন। এজন্য মরুভূমির আকাশে ভেসে যাওয়া পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ, সাঁ করে সাহাবীদের মাথায় নেমে পড়তেন। রুকুতে যখন যেত পাখিগুলো উড়াল দিত। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রাণের সাহাবা সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহার পায়ের মধ্যে তীর ঢুকেছে। প্রচন্ড ব্যথার কারণে তীর বের করা যায় না, চিৎকার মারেন, তীর ধরলেই চিৎকার মারেন। বিশ্বনবী বললেন টানাটানির দরকার নাই, আরিহনা বিসসালাতি ইয়া বেলাল, ও বেলাল একামত দাও, নামাজ শুরু করে দাও। আরেক সাহাবীরে বললেন নামাজের পর, ঠিক নামাজের মাঝখানে যখন আমি কেরাত পড়া শুরু করব, মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে যখন কেরাতে ঢুকবো, তুমি দ্বিতীয় জামাতে পড়বা, তুমি সাইয়েদনা আলীর পায়ের কাছে যে যত জোর আছে জোর দিয়ে পায়ের তীর খুলে ফেলবা। কেননা আমার মেয়ের জামাই যখন নামাজে দাঁড়ায়, দিন দুনিয়ার হুঁশ তার তখন থাকে না। কোন সুবহানাল্লাহ। বেলাল একামত দিল, বিশ্বনবী আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। ফাতিহার পরে অন্য সূরায় ঢুকলেন। ওই সাহাবী বিশ্বনবীর ডাইরেকশন অনুযায়ী, কমান্ড অনুযায়ী, কথা অনুযায়ী, বিশ্বনবীর কথা অনুযায়ী সাইয়েদনা আলীর পায়ের কাছে চলে যায়। যত জোর ছিল টান দিয়ে তীর বের করলো, ফিনকি দিয়ে রক্ত বের হলো, রক্তে সয়লাব। সাইয়েদনা আলীর কোনো টের নাই, নামাজের মধ্যে ডুবে আছেন। আল্লাহু আকবার। সালাম ফিরালেন, তাকিয়ে দেখে রক্ত, রক্তে সয়লাব, পায়ে তীর নাই। সাইয়েদনা আলী বললেন আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন আলী রে, আমি জানি যখন তুমি নামাজে দাঁড়াও তোমার অন্তরটা আল্লাহর আরশের উপরে চলে যায়। এজন্য সাহাবীকে বলেছি তুমি নামাজ পড়া অবস্থায় টেনে বের করেছে, নামাজে থাকার কারণে আলী তুমি টের পাও না। আল্লাহু আকবার। এই ছিল সাহাবাদের নামাজ। বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন পা গুলো ফুলে যেত। মা আয়েশা বিশ্বনবীর নামাজের সামনে শুয়ে থাকতেন, ঘন্টার পর ঘন্টা বিশ্বনবী কিয়াম করতেন, নামাজের কিয়াম। আবার যখন রুকুতে যেতেন, সিজদায় যেতেন, সিজদার জায়গায় মা আয়েশা শোয়া। ছোট্ট একটা ঘর, অন্য জায়গায় শোয়ার জায়গা নাই, ছোট্ট একটা পাটির মধ্যে কিবলামুখী হয়ে বিশ্বনবী নামাজে দাঁড়াতেন। সিজদার জায়গায় মা আয়েশা শোয়া। বিশ্বনবী যখন সিজদায় যেতে চাইতেন, মা আয়েশার পায়ের মধ্যে গুতা মারতেন। মা আয়েশা আবার পাটা সরিয়ে ফেলতেন। বিশ্বনবী দুইটা সিজদা দিতেন। সিজদা দেওয়ার পর আবার বিশ্বনবী দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যেতেন। আবার মা আগের মতো পা দুইটাকে বিছিয়ে দিতেন। কোন সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে যেত। এই ছিল সাহাবীদের নামাজ। বিশ্বনবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি নামাজ দেখো, নামাজ পড়তে দেখো, আমি যেমনি তোমাদেরকে নামাজ পড়া শিখিয়েছি ওইভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন মুনাফিক কেমনে চিনবা? আত-তাখাল্লুফ ফিল জামা, মুনাফিকেরা জামাতে যেতে চায় না, এরকম মুসল্লি আছে না নাই? একদল ভাই আছে নামাজ পড়ে, ঘরে ঘরে পড়ে, একা একা পড়ে, নিজে নিজে পড়ে। নামাজের সময় হলে যদি বলেন চলো ভাই জামাতে নামাজ পড়ি, সে বলবে তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজ আমি ঘরে পড়ে নেব। এরকম মুসল্লি আছে না নাই? নামাজি নামাজ পড়ে কিন্তু জামাতে পড়তে চায় না, আছে না নাই? বিশ্বনবী বললেন এগুলোও মুনাফিক। একা একা পড়লে যদ্দুর সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। সালাতুল জামাআতি তাফদুলু মিন সালাতিল ফাযযি বি27 দারাজাত। Congregational prayer, the reward of this prayer is 27 times bigger than the single prayer. একা একা নামাজ পড়লে যত সওয়াব হয়, একা একা নামাজ পড়লে যত নেক হয়, জামাতে নামাজ পড়লে কমপক্ষে তার চেয়ে 27 গুণ বেশি সওয়াব হয়। কোন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন যারা জামাতে আসে না তাদের প্রতি আমার এত মেজাজ গরম হয়ে যায়, এত রাগান্বিত হই, আমার মনে চায় জামাত শুরু হয়ে যাক, আবু বকরকে টান দিয়ে আমি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেই, আর আগুনের একটা মশাল নিয়ে আমি মদিনার ঘরের মধ্যে চেক করা শুরু করে দেই কারা জামাতে আসে নাই। যারা জামাতে আসলো না মনে চায় আগুনের মশাল দিয়ে ঘরগুলোকে জ্বালিয়ে দেই। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমি জ্বালিয়ে দেই না, ওই ঘরগুলোর মধ্যে শিশুরা রয়েছে, নারীরা রয়েছে, বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, এই জন্য ঘরগুলোকে আমি জ্বালিয়ে দেই না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হলে জামাতে পড়তে হবে, একাকি কোনো নামাজ নাই। এখন মসজিদে কার্পেটের অভাব নাই, টাইলসের অভাব নাই, এয়ার কন্ডিশনের অভাব নাই, ফ্যানের অভাব নাই, সুন্দর সুন্দর জিনিসের অভাব নাই, কিন্তু মুসল্লির অভাব। কোন ঠিক কিনা? হে নামাজি
আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। মসজিদ কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আর কাজী নজরুল তার সাদা কাগজের ঠান্ডা ক্যানভাসে কত সুন্দর করে তুলে ধরলেন, হে নামাজি তুমি নামাজ পড়তে আসো না, কার্পেটের অভাব নাই, যায় নামাজের অভাব নাই, কিন্তু মুসল্লির অভাব। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কেমন করে মুনাফিক চিনবেন? মুনাফিক জামাতে যেতে চায় না, নামাজ পড়ে কিন্তু জামাতে যেতে চায় না, এরকম লোক আছে না নাই? এজন্য খবরদার, জামাতের সাথে নামাজ পড়তে হবে, রাজি আছি না নাই? দুই হাত তুলে আল্লাহর দেখান, বলেন হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন, আর জোরে আমিন। হাত নামা। এজন্য বিশ্বনবী বললেন, মুনাফিকেরা জামাতে যেতে চায় না, আল মুতাখাল্লিফুনা ফিল জামাআহ, জামাতে অলসতা করে, বিশেষ করে ফজরের নামাজ আর এশার নামাজ। বিশ্বনবী বললেন, ইন্না আফকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের কাছে সবচাইতে কঠিন নামাজ 5 ওয়াক্তের নামাজের মধ্যে এশার নামাজ আর ফজরের নামাজ। কোন ঠিক কিনা? এজন্য আপনার মধ্যে নেফাকি আছে কিনা আপনি জাজ করবেন। ইউ জাজ ইউরসেলফ, নো ওয়ান এলস। অন্য কেউ জাজ করার দরকার নাই, নিজে নিজেকে জাজ করেন আপনার মধ্যে নেফাকি আছে কিনা। আমি এখন হাত তুলে দেখতে চাই না যে কারা কারা আজকে ফজরের নামাজ জামাতে পড়েছেন। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি ফজরের জামাতে রেগুলার যাই কিনা? ফজরের সালাতে যদি আপনি যেতে না পারেন, বোঝা যাবে hypocrisy is growing stronger in your heart. It can damage your soul, it can damage your iman. It is growing stronger day after day, it's going up. এটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। নেফাকি আপনার অন্তরে বাসা বাঁধতে শুরু করেছে, মুনাফিক আপনার অন্তরকে কবজা করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, সবচাইতে কঠিন নামাজ মুনাফিকদের কাছে এশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। যেদিন ফজরের নামাজের সময় জুমার নামাজের দৃশ্য দেখা যাবে, ওই দিন পৃথিবীতে মুসলমানরা আবার নেতৃত্ব দিবে। কোন ঠিক কিনা? ফজরের নামাজের সময় যদি জুমার নামাজের দৃশ্য হয়, জুমার নামাজে যারা পাক্কা মুসল্লি দেরি করে গেলে 3 তলাতেও জায়গা হয় না। কোন ঠিক কিনা? যারা পাক্কা মুসল্লি দেরি করলে বারান্দাতেও জায়গা হয় না, এত ভিড়। যেদিন ফজরের নামাজের সময় জুমার নামাজের মতো ভিড় দেখা যাবে, সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত সেই কালিমার পতাকা পথ করে পৃথিবীতে উড়বে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সকালের বাতাস এত ঠান্ডা কেন? সকালের বাতাস এত স্নিগ্ধ কেন? সকালের বাতাস এত কোমল থাকে কেন? এর কারণ সব মুনাফিক গুলো কাঁথা গায়ে দিয়ে ঘরে ঘুমিয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ বাতাসে ছড়ায় না। ফজরের সময় মুমিনদের আনাগোনা, বিশ্বাসীদের আনাগোনা, আল্লাহ ওয়ালাদের আনাগোনা, ইসলাম প্রিয়দের আনাগোনা। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক গুলো সে সময় ঘুমিয়ে থাকে। মুনাফিক গুলো তখন কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকে, শয়তান তাদেরকে ঘুম পাড়িয়ে রাখে। মুনাফিকরা ফজরের সময় মসজিদে আসতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এখন ফজরের সময় ঘুমিয়ে থাকবেন নাকি নামাজে আসবেন আপনার সিদ্ধান্ত। নামাজে আসবেন তো? আসবেন তো? এরপরে আল্লাহ বললেন, কেমন করে মুনাফিকি চিনবা? মুনাফিকদেরকে কেমন করে চিনবা? মুনাফিকরা দোদুল্যমান থাকে, কোথায় যাবে বুঝে না, ডানে যাবে নাকি বায়ে যাবে, ইনডিসিশনে ভোগে, তারা ডিসিশন নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুমিনরা কখনো সিদ্ধান্তহীনতায় ভোগে না। মুমিনরা ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি আজমাত করেছো, শুরা করেছো, সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যাও, বরকত দিবে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? কিন্তু মুনাফিকরা দোদুল্যমান থাকে, they are in confusion all the time long, they are in dilemma। তারা ডাইলেমাতে থাকে, কোথায় যাবে বুঝে না, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সাদার বাদার। ঠিক কিনা? ডানেও যেতে পারে না, বায়েও যেতে পারে না, কোন দিকে যাবে বুঝে না। একবার ভাবে
হেফাজতের প্রোগ্রামে যাই, আবার ভাবে একটু শাহবাগে যাই, এরকম আছে না নাই? একবার ভাবে না না হুজুর লগে থাকি, আবার কয় না বামপন্থী লগেও থাকি, এরকম আছে না নাই? একবার ভাবে না মসজিদে যাই, হুজুরের দোয়া নেই, আবার মন্দিরে যে মা দুর্গার দোয়া নেই, আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? নেহি আদার নেহি উদার, দরমিয়ান মে সদর বদর। কোথায় যাবে বুঝে না, এগুলো হচ্ছে দুদুল্যবাদ। কি করবে বুঝে না, এগুলোর নামই হচ্ছে মুনাফিক, যাদেরকে বাংলায় বলে প্রতারক আর ভণ্ড। কি বলে? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ঠিক কি না? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। আওয়াজ তুলে বলেন ঠিক না? এরা কোথায় যাবে বোঝে না। একবার ভাবে ডান দিকে যায়, আরেকবার ভাবে বাম দিকে যায়। এদের নাম দিয়েছেন আল্লাহ মুযাবযাবিন। কি নাম? মুযাবযাবিন বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এদের নাম হলো সংশয়ী, মুযাবযাবিন। ডিলেমাতে থাকে, কনফিউশনে থাকে, কোন দিকে যাবে বুঝে না। একবার ডানে যায়, একবার বায়ে যায়, একবার মসজিদে যায়, আবার মন্দিরে যায়। জোরে বলেন ঠিক কি না? কিন্তু মুমিন কখনো দোদুল্যমান থাকে না। মুমিনের স্ট্যান্ডিং পয়েন্ট একটা, সিরাতুল মুস্তাকিমের পথ, যে পথ শুরু হবে দুনিয়াতে শেষ হবে জান্নাতে। জোরে বলেন ঠিক কি না? মুমিন কখনো কনফিউশনে থাকে না, ডিলেমাতে থাকে না, সংশয়ে থাকে না। মুমিনরা তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহ। আরো জোরে বলেন কার উপরে? আল্লাহ। এরপরে মুমিনদের বৈশিষ্ট্য, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনরা নিজেরা ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজের নিষেধ করে। জোরে কোন ঠিক কিনা? তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আকিমুদ্দিন আকিমুদ্দিন আকিমুদ্দিন। তা না হলে হে নামাজি, তা না হলে হে নামাজি, গজব নাজিল হবেই হবে, অশান্তি কোলাহল বাড়বে, নাজাতে তো আর মিলবে না, শান্তি তো আর আসবে না। তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পড়েন আল্লাহু আকবার। মুমিনদের কাজ ভালো কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। মুনাফিকরা তার বিপরীত করে। কোন ঠিক কিনা? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুমিনদের একেবারে অপোজিট তারা করে। মুমিনরা ভালো কাজের আদেশ দেয়, মুনাফিকেরা ভালো কাজের নিষেধ করে। মুমিনরা খারাপ কাজ থেকে নিষেধ করে, মুনাফিকেরা খারাপ কাজের দিকে পথ দেখায়। কোন ঠিক কিনা? নিজেও নামাজ পড়ে না, অন্যেরও নামাজের কথা বলে না। নিজেও যাকাত দেয় না, অন্যেরাও দিতে দেয় না। নিজেও তাফসীর মাহফিলে যায় না, অন্যেরাও যেতে দেয় না। পারলে তাফসীর মাহফিল বন্ধ করে দেয়। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধ করতে চাইলে তাফসীর মাহফিল আল্লাহ আরো বাড়াই দিবে। জোরে বলেন ঠিক কি না? বন্ধ হবে না, অসম্ভব। কোরআনের কথাকে কেউ বন্ধ করতে পারে না। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? নিজেও নামাজ পড়ে না, অন্যরাও পড়তে দেয় না। আর তারা নিজেরাও খারাপ করে, অন্যদেরকেও খারাপের আদেশ দেয়। নিজেরাও দুর্নীতি করে, অন্যদেরকেও দুর্নীতির কথা বলে। নিজেও ইফটিজিং করে, অন্যকে ইফটিজিং এর কথা বলে। কোন ঠিক কিনা? লাইট মারতেছে কে? ওরা একটা ধমক দিলেও বোবা হয়ে যাবে। এক জায়গায় এক ছেলে লাইট মারছে, আমি বেশি রাগ করে বলি নাই, আমি এমনি বলছি বেয়াদব। এরপর থেকে নাকি আর মুখ থেকে কথা বের হয় না।
এর কারণ হচ্ছে এটা বরকতময় মাহফিল, এখানে সবাই কোরআনের পাগল হয়ে বসে, জোরে বলেন ঠিক কিনা? এখানে যারা ডিস্টার্ব করে আল্লাহর পক্ষ থেকে লাআনত চলে আসে। এজন্য ভুল করেও ছোট্ট ছেলেরা এইটা করো না, কপাল পোড়া হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিকদের গুণ হলো নিজেরাও খারাপ করে অন্যদেরকেও খারাপ করতে বলে, নিজেরাও টেন্ডারবাজি করে অন্যদেরকেও টেন্ডারবাজির কথা বলে, নিজেরাও দুর্নীতি করে, নিজেরাও গুম করে অন্যদেরকেও গুমের কথা বলে, জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুনাফিক চিনবেন কি করে? وأنهم يقولون ما لا يفعلون, তারা মুখে বলে একটা করে আরেকটা, জোরে বলেন ঠিক কিনা? শুরুতে যে বলছি ভুলে গেছেন? মধু হই হই বিষ হাবাইলা, কোন কারণে? ভালোবাসার দাম ন দিলা। মধুর কথা বলে বিষ খাওয়ায়, সত্যের কথা বলে মিথ্যা বলে, মনে একটা বাইরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? জোরে বলেন। ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? জোরে বলেন। তারা মুখে বলে একটা, বাইরে বলে আরেকটা। নামাজের মধ্যে দাঁড়িয়ে এক ধরনের ঘোষণা দেয়, নামাজ থেকে বের হয়ে আরেক ধরনের ঘোষণা দেয়, আছে না নাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় সূরা ফাতিহা তেলাওয়াতের সময় বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার ইবাদত করি, উই ওয়ার্শিপ অনলি ইউ, the all sustainer, the nourisher, the cherisher, the almighty God, শুধুমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই পানা চাই, আর কারো কাছে সাহায্য চাই না। মসজিদের মধ্যে ঘোষণা দেয় তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আবার মসজিদ থেকে বের হয়ে খাজা বাবার কাছে যায়, এরকম আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, আছে না নাই? আহা কি সুন্দর গান বানাই নিছে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ভুয়া কথা, মিছা কথা, জোরে বলেন ঠিক কিনা? এগুলো ঈমান বিধ্বংসী গান। হাজার হাজার উদাহরণ পাবেন, খাজার দরবারে যায়, দামি দামি জিনিস হারায়া যায়, আছে না নাই? অ্যাপেক্সের জুতা কিনেছে, বাটার জুতা, হ্যাশ পপিসের জুতা, ধাক্কা ধাক্কির ভিড়ে জুতা হারায়, জুতা চুরে নিয়ে যায়, খালি পায়ে ফিরে, আছে না নাই? দামি মোবাইল নিয়ে গিয়েছে, মোবাইল চুরি হয়ে যায়, খালি হাতে ফিরে খাজার দরবার থেকে, আছে না নাই? এই পৃথিবীর মধ্যে এই জমিনে একটাই দরবার, যেই দরবার থেকে কেউ খালি ফিরে না, এটা কার দরবার? আল্লাহ। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারে, সবাই বলেন কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারে। একটা দরবার থেকেই কেউ খালি ফিরে না, রবের দরবার, মাওলার দরবার। রাতের বেলা যখন মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, দোকানের শাটার যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের শাটার, বরকতের শাটার তখন খুলতে শুরু করে দেয়, জোরে কোন ঠিক কিনা? এজন্য মুনাফিক চিনবেন, বলে একটা করে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, দোয়ার মধ্যে এক কথা বলে, দোয়ার বাইরে যে আরেক কথা বলে। মসজিদেও যায়, আবার দুর্গার কাছেও যায়, মসজিদেও ঢুকতে চায়, আবার মাজারেও যেতে চায়, আছে না নাই? মসজিদের মধ্যে বলে আর রহমানির রহিম, তুমি দয়ালু, তোমার চেয়ে দয়ালু কেউ নাই, তোমার চেয়ে দাতা কেউ নাই, তোমার চেয়ে মেহেরবান কেউ নাই, তুমি দয়ার সাগর, মায়ার সাগর, তুমি দয়ালু। মসজিদের মধ্যে আল্লাহরে দয়ালু বলে মসজিদ থেকে বের হয়ে দয়াল বাবার দরবারে যায়, আছে না নাই? দয়াল বাবারে দয়া করো আমারে, আছে না নাই? বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, জোরে পড়েন, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। একটাই দরবার, দয়ার দরবার, মায়ার দরবার, সেই দরবার থেকে কেউ কোনোদিন খালি ফেরে না। এই জন্য খবরদার, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ব্যবসায় সফল হতে চান, চাবেন কার কাছে? চাকরিতে সফল হতে চান, চাবেন কার কাছে? বিদেশ যেতে মনে চায়, ভিসা হয় না, চাবেন কার কাছে? সন্তান হয় না, চাবেন আল্লাহর কাছে। সফলতা চান, চাবেন কার কাছে? অনেক মহিলারা মাজারে যায়, মাজারে মানত করে, টাকা দেয়, পয়সা দেয়, মোমবাতি দেয়, আগরবাতি দেয়, মোরগ দেয়, খাসি দেয়, আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশের মহিলারা এগুলো করে বেশি, ঈমান শেষ করে ফেলছে। মাজারে মোমবাতি দেয়া যাবে না, মাজারের ভেতর আগরবাতি দেয়া যাবে না, মাজারে টাকা দেয়া যাবে না, টাকা দিতে হবে গরিব দুঃখীদের, জোরে কোন ঠিক কিনা? আপনি মাজারে মোমবাতি দিলেন, এই মোমবাতির আলো যে লোকটা কবরে শুয়ে আছে তার কবরে কি যায়? জোরে বলেন। আর আদৌ কি তার আলোর দরকার আছে? কথা বলে।
তার কোনো আলোর দরকার নেই, ওইখানে টাকা দেন, ওই টাকাগুলো ওই ব্যক্তির কাছে যায় না। ওখানে আপনি লাল সালু লাগান, সেটাও তার কাছে যায় না। কোন ঠিক কিনা? এগুলো কিছুই পায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায়, মরে গেলে মানুষ তার চেয়ে বেশি অসহায়। জোরে কোন ঠিক কিনা? আপনি ফাতিহা পাঠ করে যদি ওই ব্যক্তির জন্য দোয়া করেন, ওই ব্যক্তির আমলনামায় কিছু সওয়াব তুলে দিতে পারে কে? কিন্তু ওই ব্যক্তি আপনার কিছু করতে পারে না। এজন্য খবরদার, ওই ব্যক্তিকে কিছু দেয়া যাবে না, তাকে মানত করে কিছু দেয়া যাবে না, টাকা দেয়া যাবে না, মোমবাতি দেয়া যাবে না। যেই সমস্ত গরিব মেধাবী ছেলেগুলো টাকার অভাবে, বিদ্যুৎ নাই, ইলেকট্রিসিটি নাই, জেনারেটর নাই, তাদের ঘরে যদি মোমবাতি দেন, আপনার ঘরটারে নুরানি বানিয়ে দিবে কে? টাকা বেশি হয়ে গেলে স্কলারশিপ দেন, মেধাবী স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেন, গরিবদেরকে টাকা দেন, যাকাতের টাকাগুলো দেন, পৃথিবীটাকে সুন্দরভাবে আবাদ করেন। আপনার ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? আরো জোরে বলেন। মহিলারা বিশেষ করে মাজারপন্থী হয়, সন্তান না হলে মাজারে যেয়ে চায়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলেও দেন তিনি, মেয়েও দেন তিনি, ছেলে মেয়ে দুইটাই দেন তিনি, আবার কাউরে কিছু দেন না তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি চাইলে ছেলে দিয়ে দেন, আবার চাইলে মেয়ে দিয়ে দেন। তবে মেয়ে হলে এই ঘরটা বরকতময়, ঠিক কিনা? খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা। সবচেয়ে বেশি বরকতময় ঘর যেই ঘরের প্রথম সন্তান হয় কন্যা, যেই ঘরে আল্লাহ প্রথম সন্তান দেন, ওই ঘরটাকে পছন্দ করে কে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কখন আপনি বান্দার উপর খুশি হন বলেন? আল্লাহ বলেন, চারটা সময় বান্দার উপর আমি বড় খুশি হয়ে যাই, কিন্তু বান্দা তখন খুশি হয় না। এক নাম্বার, কোন বান্দার উপর যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই, বারবার তাকে আমি রোগ বালাই দিয়ে পরীক্ষা করি, কিন্তু রোগ আসলে আমাকে ভালো লাগে না। আমরা বলি আল্লাহ শুধু আমার এই রোগ দেয়, পেটের ব্যথা ভালো হয়েছে ডায়রিয়া, ডায়রিয়া ভালো হয়েছে মাথা ব্যথা, মাইগ্রেনের পেন, এটা ভালো হয়েছে ডায়াবেটিস। মনে মনে কি আল্লাহ শুধু আমার এই দেহে, আর কারো দেহে না। জোরে কোন ঠিক কিনা? এরকম একটা আফসোস আছে না নাই? কিন্তু হাজার নেয়ামত দিয়ে যে আমাকে ঘিরে রেখেছেন সেটার চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর খুশি হন, ব্যক্তিকে রোগ বালাই দিয়ে টেস্ট করেন, কিন্তু ব্যক্তি রোগ পেলে খুশি হয় না। আল্লাহ যদি কোনো দম্পতির উপর নিউ কাপল কোন দম্পতির উপর খুশি হয়ে যায়, ওই দম্পতির ঘরের প্রথম সন্তানটা আল্লাহ কন্যা বানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কন্যা হইলেও একদল আছে খুশি হয় না, আছে না নাই? পোলা চাই, কি চাই? জোরে কোন? পোলা চাই। পোলায় বড় হইয়া কেব ড্যাড, আমি হইলাম ইয়ো 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 শুনবার চাই। জোরে কোন ঠিক কিনা? মেয়েরা হলো বরকতময়, প্রথম মেয়ে হলে ফ্যামিলিটা বরকতময় ফ্যামিলি। আল্লাহ বললেন, মুসা কোন ফ্যামিলির উপর যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই, কোন কাপলের উপর যদি খুশি হয়ে যাই, প্রথম সন্তানটা কন্যা বানিয়ে দেই, কিন্তু তখনও ওই দম্পতি খুশি হতে চায় না। আবার কোন ফ্যামিলির উপর যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই, ওই ফ্যামিলির কাছে বারবার আমি মেহমান পাঠাতে শুরু করি। বেশি বেশি মেহমান আসলেও আবার আমরা খুশি হই না। কোন ঠিক কিনা? কোন ফ্যামিলির উপর যদি আল্লাহ খুশি হয়, ওই ফ্যামিলিতে কি পাঠায়? জোরে বলেন। বিশ্বনবী বলেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। কেউ যদি ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করে, আখিরাতের উপর বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে শ্রদ্ধা করে। কোন সুবহানাল্লাহ। তখনও তারা খুশি হয় না। 3 নাম্বার, মেহমান পাঠান। 4 নাম্বার, কোন এলাকার উপর যখন রব্বুল আলামিন বেশি খুশি হয়ে যায়, ওই এলাকার উপর রহমতের ঝিরিঝিরি বৃষ্টি নাজিল করেন কে? বেশি বৃষ্টি নাজিল করলেও আমরা খুশি হই না, এরকম আছে না নাই? ব্যাগ কাদা ভাল লাগে না, খালি শুকনা ভাল লাগে। জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কখন খুশি হন? আল্লাহ বলেন, এই 4টা সময় খুশি হই, কিন্তু আমি খুশি হই, আমার বান্দারা বেজার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা। প্রথম সন্তান যদি কন্যা হয়, ফ্যামিলিটারে পছন্দ করেন কে? আল্লাহ। এজন্য খবরদার, কন্যা হলে মন খারাপ করা যাবে না। ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। পড়েন আল্লাহু আকবার। এটা হলো কাফেরদের আলামত, মুশরিকদের আলামত। মক্কার জমিনে কোন মুশরিকের যদি কন্যা সন্তান হতো, চেহারাটা বাংলা পাসের মতো হয়ে যেত। কোন ঠিক কিনা?
কিন্তু মুমিনদের আলামত হলো কন্যা সন্তান হলে এসে বেশি খুশি হয়, পুরো এলাকার লোককে মিষ্টি খাওয়ায়, জোরে বলেন ঠিক কিনা? এজন্য ছেলে হোক মেয়ে হোক, ছেলে নাই মেয়ে নাই, যেটাই আপনি চান চাইবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন। এজন্য খবরদার মাজারে যে চাওয়া যাবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। আমরা কথায় কথায় খাজার কসম কাটি, কথায় কথায় তার দরবারে যে মানত করি, এটা হারাম। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আপনার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, বিশ্বনবী বললেন মুসির কাছে পরে যাও, আগে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ কইবেন না? মুসির কাছে তো যাওয়া লাগবে, যাবা, কিন্তু আগে চাবা কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য মুনাফিক চিনতে হলে চিনবেন, এরা হলো ডাবল ফেসড পার্সোনালিটি, মাল্টি ফেসড পার্সোনালিটি। এক এক ধরনের চেহারা, এক একজনের কাছে এক এক রকম যায়। এরা হচ্ছে মুনাফিক, ভেতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। এরপরে মুনাফিকের আরেক আলামত হলো কোরআনের পুরোটা ভাল লাগে না। আছে না নাই? কোরআনের মিষ্টি মিষ্টি জিনিসগুলো ভাল লাগে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের নরম কথাগুলো ভালো লাগে, গরম কথা ভালো লাগে না। আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নাত ভালো লাগে, মাইর খাওয়ার সুন্নাত ভালো লাগে না। আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া, ঠিক না? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার খালিদ উমর আলী দুর্দিনে ও তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন ঠিক কিনা? একদল আছে নরম গুলা মানতে চায়, গরম গুলা মানতে চায় না। পাগড়ি দেওয়ার সুন্নত মানে জিহাদ মানতে চায় না। আছে না নাই? এই কোরআনের মধ্যে নামাজের বিধান নাজিল করেছে কে? আল্লাহ। আবার চুরি করলে হাত কেটে দাও নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআনের মধ্যে যাকাতের বিধান দিয়েছে কে? আল্লাহ। আবার যদি কেউ জিনা করে, অপকর্ম করে, গর্দান থেকে ঘাটটা নামিয়ে দাও নাজিল করেছে কে? আল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious from the society, the government and state will cut down his right hand. দামি জিনিস যদি কেউ চুরি করে, গভর্নমেন্ট তার ডান হাত কেটে দিবে। কার আইন? আল্লাহ। জোরে বলেন কার? আমরা কাটতে পারবো না, আপনি চাইলে কেটে দিতে পারবেন না। এটা স্টেট পালন করবে, গভর্নমেন্ট অথরিটি পালন করবে। ডান হাত কেটে দাও। নামাজও যেমনি আল্লাহর দেয়া আইন, চুরি করলে হাত কেটে দাও, এটারও কার আইন? জোরে বলেন। রোজা রাখে যেমনি আল্লাহর আইন, 30 দিন সিয়াম পালন যেমনি আল্লাহর আইন, জিনা করলে গলা কেটে ফেলতে হবে, কার আইন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কে বলেছেন? আল্লাহ। জিনাকারী আর জিনাকারিনী তারা যদি বিবাহিত হয়, তাহলে পুরো দেহটা, অর্ধেক দেহ জমিনের মধ্যে গেড়ে পাথর মেরে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। আর যদি অবিবাহিত হয়, তাহলে গায়ের মধ্যে 100টা বাড়ি মারো। জোরে কোন ঠিক কিনা? এই বাড়ি যদি আপনি কুমিল্লার কান্দির পাড়ের মাঝখানে রেখে হাজার হাজার মানুষের সামনে একটা জিনার, একটা ফেব্রিকেশন, একটা ফর্নিকেশন আর অ্যাডাল্ট্রির বিচার আপনি করে দেন, কুমিল্লার মধ্যে অপকর্ম বন্ধ হয়ে যাবে। কোন ঠিক কিনা? আবার ঢাকার বাইতুল মোকাররমের সামনে যদি হাতগুলো কাটা হতো সব চোরদের,
ছোট চোর দরকার নাই, বড় চোর দিয়ে শুরু করতে হবে, জোরে কোন ঠিক কিনা? এক কলমের খোঁচা এক এক পদ্মা সেতু খেয়ে ফেলে এরকম ঘাতক আছে না নাই? এখন আর শুধু টাকাই খায় না, পয়সাই খায় না, রিলিফের মাল খায় না, ব্রিজের লোহাও খায়া ফেলায় আছে না নাই? পত্রিকা দেখলাম ব্রিজ বানাইছে বাঁশ দিয়া, ঢালাই দিছে কি দিয়া? তার মানে লোহা খাইয়া ফেলছে, জোরে কোন ঠিক কিনা? এই বিচারগুলো যদি বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে করা হতো, বাংলার জমিনটারে রহমতময় করে দিত কে? ওমরে ফারুক ঠিক এই কাজটাই করেছেন। এক এক বিচার তিনি করে দিয়েছেন। চুরির একটা বিচারের পরে চুরি বন্ধ, মদ খাওয়ার এক বিচার করে দিয়েছেন, মদ খাওয়া বন্ধ। আবার উনি জিনার একটা বিচার করে দিয়েছেন, পুরো রাষ্ট্র থেকে জিনা বন্ধ, জোরে কোন ঠিক কিনা? নিজের ছেলে আব্দুর রহমান মদ খেলো, মারুফুন বি আবি শাহমা, সবাই তাকে চিন্তা আবু শাহমা নামে। আসলে ছেলেটা মদ খায় নাই, ছেলেটা খেয়েছে নাবিজ। কি খেয়েছে? নাবিজ। কি খেয়েছে? নাবিজ হচ্ছে দুধের মধ্যে যদি আপনি খেজুর ভিজিয়ে দেন, খুরমা, আরব দেশের দুধের মধ্যে যদি খুরমা বিছিয়ে দেন, তাহলে আস্তে আস্তে করে দুধটা লাল হয়ে যাবে। সারা রাত দুধটা লাল হয়ে খেজুরটা নরম হয়ে যাবে। সকালবেলায় এই লাল রং মিশ্রিত দুধ খেতে আরবরা খুব পছন্দ করে। এটাকে আরবিতে বলে নাবিজ। জোরে বলেন, কি বলে? এই নাবিজ রাতের বেলায় দুধের মধ্যে খেজুর ভিজালে সকালেই খেতে হয়। একদিন দেরি হলে এটা মদ হয়ে যায়, কোন ঠিক কিনা? 2 দিন হলে ডেঞ্জারাস মদ, 3 দিন যদি হয় তাহলে এটা খেলে কোনটা মা কোনটা বউ কিছুই চেনা যায় না, জোরে কোন ঠিক কিনা? ভুল করে নাবিজ মনে করে আবু শাহমা মদ খেয়ে ফেলেছে। ওমরে ফারুক ঘরে ঢুকলেন। ওমরে ফারুক ঘরে ঢুকে দেখলেন মদের গন্ধ পাওয়া যায়। বসেন মুরব্বী, বসেন, আর দিবে না, ও বুঝে নাই। মদের গন্ধ পেলেন। আবু শাহমারে বললেন, আশারিফতা খামার, মদ খেয়েছিস? আবু শাহমা বলল, খাই নাই। শাদিবতু নাবিজ, নাবিজ খেয়েছি। ওমর বললেন, তাহলে মদের গন্ধ কেন? ইফতা ফামাক, মুখ খোলো, হা কর। আবু শাহমা হা করলেন। ওমরে ফারুক গন্ধ নিয়ে দেখেন না নাবিজের গন্ধ না মদের গন্ধ। ওমরে ফারুক কলার ধরলেন, টেনে মসজিদে নববীতে নিয়ে আসলেন। জোহরের নামাজের সময় ইমামতি করলেন। নামাজের পর ঘোষণা দিলেন, মাকানাকুম, সবাই জায়গায় বসে থাকো। মসজিদে নববীর বাইরে পিলারের মধ্যে তিনি ছেলেকে বাঁধলেন, সবাই বসে থাকো, কেউ উঠবা না, সুন্নাতের পরে বসে থাকবা। মাকানাকুম বাদা সুন্নাহ ইনদানা হাদ, আমরা একটা হদ কায়েম করব। সবাই বসে রইল। নামাজ পড়ানোর পরে ওমরে ফারুক বের হলেন। বের হয়ে সবাইকে নিয়ে তিনি বলতে শুরু করলেন, আমার ছেলে আবু শাহমা মদ খেয়েছে, মাইর দেয়া হবে। গুনগুন গুনগুন শব্দ শুরু হয়ে গেল। কেউ কেউ বলতে আরম্ভ করলো, প্রেসিডেন্টের ছেলে মনে হয় মারবে না, ছেড়ে দিবে। কেউ কেউ গুনগুন করে বলল, নিসফুল হাত, পুরোটা দিবে না, অর্ধেক দিবে। আসবে এক মারার কথা, যেহেতু প্রেসিডেন্টের ছেলে অর্ধেক মারবে। কারণ এই দেশে র্যাবের প্রধানের ছেলে অন্যায় করলে 7 খুন মাফ, কোন ঠিক কিনা? ডিসি সাহেবের ছেলে অন্যায় করলে কোনো বিচার হয় না, কোন ঠিক কিনা? মন্ত্রীর ছেলে যদি অন্যায় করে বিচার হয় না, প্রধানমন্ত্রীর ছেলের তো কোনো কথাই নাই, জোরে কোন ঠিক কিনা? এদেশে বড় হতে পারলে কোনো বিচার নাই, আইনের ফাঁক ফুকট দিয়ে বের হয়ে যাওয়া যায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক বললেন, জল্লাদকে ডাকো। আইনাল কাতিল, কাতিল কোথায়? জল্লাদ চলে আসার পরে বললেন, বাইতুল মালের পাশ থেকে বিশাল সাইজের একটা চাবুক নিয়ে আয়। চাবুক নিয়ে আসার পরে যিনি চেয়ারে বসলেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর, বেয়াদবটারে পবিত্র কর। চাবুক মেরে মদ খেলে 80 বেদ, ইসলামের আইন। জোরে বলেন, কয় বেদ? 80। জল্লাদ শুরু করে দিল, ওয়াহিদ, ইসনাইন, তালাতা, 1 2 3, 3 বারই মারছে। মারার পরে ওমরে ফারুক এক থাপ্পড় মেরে জল্লাদকে ফেলে দিয়ে বলল, ইনদাকা সালাসা ইনদি ওয়াহিদ, তোর কাছে মাইর হইছে 3টা, আমার কাছে হইছে 1টা। তুই কি চাবুক মারোস নাকি তোর চাকরি বাঁচাস? জোরে কোন ঠিক কিনা? জল্লাদ আসলে আসতে পারে নাই, জোরেই মেরেছে। ওমরে ফারুকের অর্ডার অমান্য করতে পারে এমন জল্লাদ মদিনাতে নাই, জোরে কোন ঠিক কিনা? ওমরে ফারুক থাপ্পড় মেরে সরিয়ে দিলেন, নিজ হাতে চাবুক ধরলেন, বললেন 2 নাম্বার থেকে আমি মারা শুরু করব। 2 নাম্বার থেকে ওমরে ফারুক মারলেন, ইসনাইন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, এক একটা বাড়ি মারতেছে। ও মিয়া, মদিনার মধ্যে ওমরে ফারুকের চেয়ে গায়ে জোর দ্বিতীয় কোনো পুরুষের আর নাই, জোরে কোন ঠিক কিনা? ওমরে ফারুকের এক একটা চাবুক মানে বড় ডেঞ্জারাস। এক একটা চাবুকের বাড়ি উনি মারছেন। আবু শাহমা চিৎকার দিয়ে কাটে, আব্বা,
আর জীবনে নাবিজ খাবো না, আর জীবনে মদ খাবো না, আমারে মাফ করে দেন। এক একটা চাবুকের বাড়ির কারণে চামড়া ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ছোপ ছোপ করে দেয়ালের মধ্যে পিলারের মধ্যে লাগে। ওমরে ফারুকের অন্তরে কোনো দয়া হয় না। উনি মারতে শুরু করেছেন। 15টা মারার পরে ছেলে বেহুশ। বললেন পানি ঢাল। পানি ঢেলে ছেলেটাকে হুশ করা হয়েছে। 20টা মারার পরে আবার বেহুশ। বললেন আবার পানি ঢাল, আবার হুশ হয়েছে। এবার ওমরে ফারুকের স্ত্রী আবু শাহমার মা চিৎকার দিয়ে ডেকে বলে, ওমর রে, আমার ছেলেটারে মারিস না, আমার ছেলেটারে তুমি মাফ করে দাও। আহজ্জু লিকুল্লি সাউতিন হাজ্জাতান ওয়া উমরা। বাকি প্রত্যেকটা চাবুকের বিনিময়ে এক একটা করে হজ আর উমরা আমি আদায় করে দেব। বাকি প্রত্যেকটা চাবুকের বিনিময়ে আমি এত এত দিরহাম দান করে দেব, তুমি মাফ করে দাও। ওমরে ফারুক বললেন, আবু শাহমার মা, এটা আল্লাহর আইন, এটা ইসলামের বিধান। হজ আর উমরার দিরহাম দিনার দান করে একটা চাবুকও কমানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? ওমরে ফারুক নির্দয়ের মতো মারতে শুরু করলেন। 30টা বাড়ি মারলেন, আবার বেহুশ। পানি মেরে আবার হুশ। 40টা আঘাত করার পর, 40টা চাবুকের বাড়ি মারার পর ওমরে ফারুকের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান মারুফুন বি আবু শাহমা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে গিয়েছে। চিৎকার করে ওমরে ফারুক বললেন, গোসল দে, জানাজা দে, দাফন দে, কাফন দে। কবর দেয়া হলো। কবরের সামনে যে এবার 41 নাম্বার মারা শুরু করলেন, কারণ মারতে হবে কয়টা? 42, 43 করে 50টা মারলেন, 60টা মারলেন, 70টা মারলেন। কবরের উপরে, মৃত লাশের উপরে, কবরের উপরে 80টা মারার পরে আল্লাহর কাছে চিৎকার করে বললেন, আল্লাহ, ইসলামের বিধান বাস্তবায়ন করতে যে, কোরআন বাস্তবায়ন করতে যে, তোমার দেয়া আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে যে আমি আমার কলিজার টুকরা ছেলেরেও ছাড়ি নাই। কিয়ামতের দিন জালিমদের কাতারে, কিয়ামতের দিন নাফরমানদের কাতারে আমাকে দাঁড় করাবা না। কিয়ামতের দিন জালিম বলে তুমি আমাদেরকে ডাক দিও না। জোরে কোন আল্লাহু আকবার। এই ছিল ওমরের আইন। ইসলামের বিধান সবার জন্যই সমান। জোরে কোন ঠিক কিনা? এখানে র‍্যাবের প্রধানের ছেলের কোনো কথা না, এমপি কোনো কথা না, মন্ত্রী কোনো কথা না, প্রধানমন্ত্রীর কথা না। নামাজ না পড়লে ইসলামের আইন প্রত্যেক ওয়াক্তের জন্য 5টা করে বেতের বাড়ি আছে না নাই? সৌদি আরবে এই বিধান পালন হয়। এজন্য ওযু থাকুক আর না থাকুক, সৌদিতে দেখবেন আজান হইলে সব মসজিদে দৌড়ায়। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই বিধান যদি বাংলাদেশেও কায়েম হয়ে যায়, যেই নামাজ পড়বে না 5 বেত, মন্ত্রী না পড়লে মন্ত্রীর গাদির মধ্যেও বেত আছে না নাই? এমপি না পড়লে এমপির পিঠের উপরে আছে না নাই? প্রধানমন্ত্রীর ছেলে না পড়লেও তার গাদির মধ্যে বাড়ি আছে না নাই? আবার রিকশাওয়ালার ছেলেও যদি নামাজ না পড়ে 5টা করে বেতের বাড়ি আছে না নাই? এই বেতের বাড়ি যদি আজকে থেকে শুরু হয়ে যায়, বাংলাদেশ ও সৌদি আরব হয়ে যাবে আগামীকালে। জোরে কোন ঠিক কিনা? এই বিধান কায়েম করেছিলেন ওমরে ফারুক। সবার জন্য বিধান সমান। ওমরে ফারুক আমর ইবনুল আসকে পাঠালেন। ফিলিস্তিন জয় করার জন্য বিশাল যুদ্ধ হলো। খ্রিস্টানরা হেরে গেল। আমর ইবনুল আস মুসলিম সৈন্যবাহিনী নিয়ে চারদিকে প্যালেস্টাইনের দুর্গটা ঘেরাও করে ফেললেন। খ্রিস্টানেরাও বের হয় না, তালা মেরে রাখলো। 5 দিন, 10 দিন, 15 দিন পর দুর্গের ভেতরে খাবার নাই, দুর্গের ভেতরে পানি নাই, জ্বালানি নাই। খ্রিস্টান প্রধান এসে বললো, সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, কিন্তু প্যালেস্টাইনের এই দুর্গের চাবিটা তোমাদের হাতে দেব না। তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের হাতে আমরা চাবি দেব। কোন সুবহানাল্লাহ। সেনাপতি বলল, আমর ইবনুল আস না, আমার হাতে দাও। ওমরে ফারুক, আমাকে পাঠিয়েছেন, আমাকে দাও। খ্রিস্টান প্রধান বলে, তোমারে দেব না, তোমাদের প্রধানকে দেব, তাকে ডাকো। কিছু করতে না পেরে আমর ইবনুল আস চিঠি পাঠালেন, আমিরুল মুমিনিন, আপনি না আসলে খ্রিস্টান দুর্গের চাবি পাওয়া যাবে না। ওমরে ফারুক চিঠি পেলেন। এবার উনি চলবেন প্যালেস্টাইনের উদ্দেশ্যে। যেতে লাগে 15 দিন। জোরে বলেন কয়দিন? সবাই বলেন নাই, জোরে বলেন কয়দিন? 15 দিন লাগবে। সাথে কেউ যাবে না। উনি চিন্তা করলেন, একজন কর্মচারীর একটা উট নিয়ে যাব। সব কর্মচারীদের ডাকলেন, কে যাবে আমার সাথে? তবে যাওয়ার শর্ত হলো, একদিন আমি উটের উপরে থাকবো, তুমি মরুভূমির মধ্যে উটের রশি টানবা। পরের দিন তুমি উটের উপরে থাকবা, আমি উটের রশি টানবো। কোন সুবহানাল্লাহ। কর্মচারীরা কয়, মাফও চাই, দোয়াও চাই, আমি উপরে থাকবো, আপনি রশি টানবেন, সম্ভব না। কোন কর্মচারী রাজি হয় না। ওমর বলে, যা, তাহলে আমি একাই যাব। এক কর্মচারী বলে, দেখি না, 15 দিন ওমরে ফারুকের সাথে থাকা তো কম সৌভাগ্যের কথা না, আমি যাই। সুবহানাল্লাহ কইবেন না? এক কর্মচারী বলে, আমি যাব, আমি রাজি। শুরু করলেন ভ্রমণ। 15 দিনের প্রথম দিন ওমরে ফারুক উটের উপরে বসলেন, উটের হাওদাজের উপরে চড়ে বসলেন।
ওই কর্মচারী ওটের রশি টানতে আরম্ভ করলো, সারাদিন মরুভূমির উপর রশি টানলো। এর পরের দিন ওমর ফারুক নিচে নামলেন, কর্মচারীরা বললেন উপরে ওঠো। কর্মচারী কয় মাফ চাই, দোয়াও চাই, 15 দিনই আমি রশি টানবো, আপনি উপরে থাকবেন। ওমরে ফারুক বললেন ওয়াদা ভঙ্গ করবি কেন? তুই না বলছস অর্ধেক আমি অর্ধেক তুই। কর্মচারী বলে মাফ করেন, আমি উঠবো না। ওমর বললেন তুই উঠবি না, তোর বাপ উঠবে, ওঠ। ধমকায় ওটারে উঠাইস। অর্ধ পৃথিবীর বাদশা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ভয়ে বাঘে মহিষে একসাথে পানি খায়, খ্রিস্টান তল্লার থারথার করে কাঁপে, প্রচন্ড রৌদ্রতপ্ত মরুভূমির মধ্যে ওটের রশি টানতে শুরু করলেন। ওটের পিছনে বসালেন ওটের উপরে কর্মচারীকে, জোরে কোন ঠিক কিনা? এই দিন চলে গেল। তার পরের দিন আবার ওমর ফারুক উপরে বসলেন, কর্মচারী রশি টানতে শুরু করে দিল। এর পরের দিন ওমর ফারুক রশি টানলেন, কর্মচারী উপরে বসলো। 14 দিন চলে গেল। 15তম দিন ওমর ফারুকের রশি টানার পালা, কর্মচারী রোটের উপরে বসার পালা। কোন আল্লাহু আকবার। যেদিন প্যালেস্টাইনে পৌঁছবে ওই দিন পালাক্রমে ওমর ফারুক রশি টানবেন আর ওটের হাউদাজে বসে থাকবেন কর্মচারী। সুবহানাল্লাহ কইবেন না? ওইদিকে খ্রিস্টান সেনাপতি, বিশাল কুচকাওয়াজের আয়োজন, বিশাল নর্তকীদের আয়োজন, বিশাল ধনী ধনী লোকদের আয়োজন, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা। যেন তেন মানুষ নয়, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর সম্রাট ওমরে ফারুক আজকে আসবেন। লাল গালিচার সংবর্ধনা, হাজার হাজার খ্রিস্টান প্রধান দাঁড়িয়ে রয়েছে। তাদের মাথায় চিন্তা হলো হাজার হাজার ঘোড়া থাকবে, হাজার হাজার হাতি থাকবে, হাজার হাজার নর্তকী থাকবে, হাজার হাজার ব্যান্ড পার্টি থাকবে, ঘোড়সাওয়ার থাকবে, পদাতিক থাকবে, হাজার হাজার মানুষ ফিলিস্তিনের মরুভূমিকে ধুলাময় করে বিশাল এক বাহিনী আসবে। দুপুর পর্যন্ত অপেক্ষা করলেন, কিচ্ছু দেখা যায় না। দুপুরের পর দেখলেন হালকা একটু ধোঁয়া উঠতেছে, তার মানে কেউ আসতেছে। কোন ঠিক কিনা? কিন্তু যেমন ধারণা করেছিল তেমন না। তারা তো অবাক, নজর করে দেখে বেশি কিছু না, একটা উট। ওই উটের রশি ধরে একজন টানছে, ওটের পিছনে একজন বসা। খ্রিস্টান সেনাপতিরা বলে আইনা আমিরুকুমুল মুমিনিন, তোমরা না বলছো তোমাদের আমিরুল মুমিনিন আসবে, এ আসে কেন? এটাই তো আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। তারা অবাক, উটে চড়ে আসতেছে, ভেবেছে কি বিশাল বাহিনী আসবে, কি রাজকীয় সম্ভার, কি কুচকাওয়াজ, লাল গালিচার সংবর্ধনা এসে উঠবে। অবাক হয়ে তাকিয়ে আছে। একজন কর্মচারী রশি টেনে উট দিয়ে নিয়ে আসতেছে। আমিরুল মুমিনিন শুধু একটা উটের উপরে বসা। আসলে উটের উপর কি আমিরুল মুমিনিন, নাকি রশি হাতে নিয়ে আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন রশি টেনে আসলেন। উট যখন সামনে চলে আসলো, খ্রিস্টান সেনাপতিদের নিয়ম অনুযায়ী তারা মাথা নিচু করলেন। To give the honor, they used to bow on their head. সম্মানিত কেউ আসলে মাথা নিচু করে কুর্নিশ জানানো খ্রিস্টানদের নিয়ম। উটের উপরে যেই লোকটা বসা তাকে আমিরুল মুমিনিন মনে করে তারা মাথা নিচু করে এরকম সংবর্ধনা জানাচ্ছে, কুর্নিশ করছে। উটের উপর থেকে কর্মচারী চিৎকার দিয়ে বলে আমি আমিরুল মুমিনিন নই, আমি আমিরুল মুমিনিন নই, আমি খলিফাতুল মুসলিমিন নই। উটের রশি ধরে যেই লোকটা ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত হয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, হাদা হু আমিরুল মুমিনিন। যেই লোকটা উটের রশি ধরে আছে ওটা আমিরুল মুমিনিন। কুর্নিশ আমার দিকে করো না, তার দিকে করো। জোরে কোন আল্লাহু আকবার। খ্রিস্টান সেনাপতিরা বেহুশ হয়ে যাওয়ার পালা। কি আজীব তামাশা! ভাবলাম হাজার হাজার ঘোড়া, হাজার হাজার উট, হাজার হাজার লোক লস্কর নিয়ে আসবে, কেউ আসলো না, শুধু একটা উট। আবার ভাবলাম উটের উপরে যেই লোকটা বসা ওই লোকটা হবে আমিরুল মুমিনিন। এখন বলে ওটের রশি ধরে ঘর্মাক্ত শরীরে বালুয়ার ধুলা মেখে যেই লোকটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে এটাই নাকি আমিরুল মুমিনিন। সেনাপতিদের বিশ্বাস হয় না। মুসলিম সেনাপতিদের ডেকে বলল কে আমিরুল মুমিনিন বলো, মাথা তো হেট হয়ে যাচ্ছে। খ্রিস্টান সেনাপতির প্রশ্নের জবাবে মুসলিম সেনাপতি আমর ইবনুল আস বলল ওটের উপরে যেই লোকটা বসা এটা ওনার চাকর কর্মচারী। ওটের রশি ধরে ক্লান্ত ঘর্মাক্ত হয়ে যেই লোকটা দাঁড়িয়ে আছে তিনি হলেন আমাদের আমিরুল মুমিনিন। তিনি হলেন আমিরুল মুমিনিন। আমাদের আমির তোমাদের মতো নয়। আমাদের আমির মদ আর নারী নিয়ে রাত কাটায় না। আমাদের আমির সারাদিন জনগণের খেদমত করে, জনগণের সমস্যা দূর করে দেয়। আবার রাতের বেলা ছদ্মবেশে জনগণের কার কি সমস্যা সেটা দেখে। আবার তাহাজ্জুদের সময় যায় নামাজে দাঁড়িয়ে কান্নার ঝড় তোলে। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের সেনাপতি আর আমাদের আমিরের মধ্যে এটাই তফাৎ।
উটের মধ্যে বসা লোকটা হলো কর্মচারী, রশি নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাই হলো আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। ওই রকম আমিরের দরকার আছে না নাই? এবার রাতের বেলা খাওয়ার পালা। ওমর ফারুক বসলেন, খ্রিস্টানরা বসলো, সবাই বসলো, খেতে শুরু করেছে। খ্রিস্টানেরা মদ দিয়ে শুরু করেছে বাম হাতে, চিয়ার শুরু করেছে, চিয়ার্স খেতে শুরু করেছে। ওমর ফারুকের কোনো চিয়ার্স নাই, উনি ডান হাত দিয়ে শুরু করেছেন আর বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহর মধ্যে বরকত বেশি না কম? জোরে বলেন। বিশ্বাসের মতো যদি বিশ্বাস হয়, ইমানের মতো যদি ইমান হয়, বিসমিল্লাহ বললে সব বরকত আল্লাহ খাবারের মধ্যে ঢুকিয়ে দেন। কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের সময় বিশাল বন্যা হলো, বন্যার মধ্যে বিশাল নৌকা বানাতে হবে। কিভাবে এত বড় নৌকা বানাবেন? বিশাল আকৃতির এক লোক ছিল উজবিনুক। ও মিয়াউজ, জঙ্গলে যাবা, তক্তা কেটে আনবা, তক্তা জোড়া লাগিয়ে বড় একটা কিস্তি যদি আমারে বানিয়ে দাও, আল্লাহ বলেছে তুফান হবে, ওই কিস্তি যদি আমাকে তুমি নৌকা যদি বানিয়ে দাও, এক বেলা পেট ভরে তোমাকে খাওয়াবো। নূহ আলাইহিস সালামের কথা শুনে উজ অনেক খুশি। উজের বংশ ছিল লম্বা বংশ, বিশাল শক্তিশালী। জঙ্গলে যে কাঠ কাটা শুরু করলো, বিশাল তক্তা এনে সকাল থেকে বানাতে বানাতে দুপুর পর্যন্ত বিশাল কিস্তি বানিয়ে দিল। ওই কিস্তিটা নূহ আলাইহিস সালামের ওই নৌকাটা আজও আছে তুরস্কে বিশাল একটা মাউন্টেন্স এর ভিতরে ওই ভাঙা নৌকার অংশ আজও আছে। জোরে বলেন আল্লাহু আকবার। নৌকা বানানোর পরে নূহ আলাইহিস সালামের কাছে এসে বলে, আইনা তাআমি, আমরু খালাস, কাজ শেষ, আমার খাবার দাও। নূহ আলাইহিস সালাম বললেন বসো। বসার পরে দস্তরখান দিলেন, বললে সাজাইটা কি? এটা দস্তরখান। দস্তরখান আবার কি? নূহ আলাইহিস সালাম বললেন আজকে বুঝবা দস্তরখান কি। উজবিনুক বিশাল স্বাস্থ্যের অধিকারী খেতে বসলেন। নূহ আলাইহিস সালাম ঘরের ভেতর থেকে প্লেটের মধ্যে করে 3টা রুটি আনলেন। জোরে বললেন কয়টা? 3টা রুটি আনার পরে উজবিনুক রাগের চোটে একবার নূহের দিকে তাকায়, আবার রুটির দিকে তাকায়। মেজাজ নরম না গরম? এত শক্তিশালী লোক, উনি সকাল বেলায় রুটি খায় 1000, কয় হাজার? ডিম পুস খায় 500, মুরগি ফ্রাই খায় 100, দুপুরে খায় একটা মহিষ ফ্রাই, রাত্রে খায় একটা হরিণ ফ্রাই। যে লোক সকালে খায় 1000 রুটি, 500 ডিম পুস, 100 মুরগি ফ্রাই, ওই লোকের সামনে যদি তিনটা ছোট্ট ছোট্ট পরোটা দেয়, 3টা রুটি দেয়, মেজাজ কি নরম হয় না গরম হয়? উজবিনুক একবার রুটির দিকে তাকায় আর একবার সাইয়েদনা নূহের দিকে তাকায়। ও নূহ, আতুরিদু আন তাসখারা মিন্নি, আতুরিদু আন তাস্তাহজিআ মিন্নি, আমার সাথে তুমি ঠাট্টা করো? আমি এক বাসায় এক মহিষ খেয়ে ফেলি। 3টা রুটি দিছো, সকালে রুটি খাই 1000, এক লোকমায় ঢুকাই 50টা, একবারে মেরে দেই 50টা, তুমি 3টা দিয়েছো, কি হবে? নূহ আলাইহিস সালাম বললেন চেঁচামেচি করো না, রাগারাগি করো না, তোমার সাথে কথা ছিল পেট ভরে তোমাকে খাওয়াবো, পেট ভরে যদি খাবার পাও তাহলেই তো শেষ। উজবিনুক বলল ঠিক আছে, পেট ভরেই খাবার দাও। নূহ আলাইহিস সালাম বলেন ঘরে অনেক খাবার আছে, বসো বসো, শুরু করো বিসমিল্লাহ। এটা আবার কি? বিসমিল্লাহ বলো, এটা আবার কোন মন্ত্র? নূহ আলাইহিস সালাম বললেন আজকেই বুঝবা এইটা কোন মন্ত্র। উজবিনুক বিসমিল্লাহ বলে বাম হাত দিলেন। নূহ আলাইহিস সালাম বললেন সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওয়া কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। নূহ আলাইহিস সালামের কথা অনুযায়ী বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে রুটিটা নিলেন, মুখে দিতে শুরু করবেন। নূহ আলাইহিস সালাম বললেন পুরো রুটি মুখে দিও না, রুটিটারে ছিঁড়লেন, বলে অর্ধেকটা রাখো, বাকি অর্ধেকটা খাও। আবার রেগে গিয়ে উজ বলল আতুরিদু আন তাসখারা মিন্নি, আমার সাথে ঠাট্টা করেন কেন? একবারে মারি 50টা। একবারে মারি কয়টা? একবারে দেই 50টা, আর আপনি একটা রুটির আবার হাফ করতে বলেন কেন? নূহ আলাইহিস সালাম বললেন তাবিআনি, আমার কথার তাবে করো, অনুসরণ করো। অর্ধেক রুটি ছিঁড়লেন, এবার বললেন ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে মুখে ঢুকাও। নূহ আলাইহিস সালামের কথা অনুযায়ী বিসমিল্লাহ বলে মুখে ঢুকিয়েছে, খেতে শুরু করেছে, ওই রুটিটা খাচ্ছে আর নূহ আলাইহিস সালামের দিকে বড় বড় চোখ করে তাকায়। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বুঝতে শুরু করেছেন বিসমিল্লাহ কাজ হতে শুরু করেছে। নূহ আলাইহিস সালাম বললেন আমার কাজ শেষ, এবার যেমনে মন চায় খাও, যত মন চায় খাও, আমার কাছে আছে। উজবিনুক এবার বাকি হাফ রুটিটারে আর 4 ভাগ করছে। জোরে কোন কয় ভাগ? নূহ আলাইহিস সালাম বললেন একবারে মারো 50টা, হাফ রুটিতে 4 ভাগ করো কেন? উজবিনুক বলল আমি জানি না আমার কি হলো। বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে যখন প্রথম রুটিটার অর্ধেক আমি পেটের ভিতরে ঢুকিয়েছি, আমার মনে হয় খাবার গলা পর্যন্ত চলে এসেছে।
কষ্ট করে 4 ভাগের 1 ভাগ, তারপরে দ্বিতীয় ভাগ, তারপরে তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ আর যায় না। নূহ আলাইহিস সালাম ভেতর থেকে একটা লাঠি নিয়ে দাঁড়ালেন। উনি বললেন, আজকে 3টা রুটি খাবি, নাইলে তোর একদিন কি আমার একদিন। 1 নাম্বার রুটির 1/4 মুখে দিলেন। এবার বলেন, মাপ চাই, দোয়াও চাই। ও নূহ, আমার পেট ভরে গিয়েছে, আর যদি আমার মুখের ভিতরে ঢুকাই ভমিটিং হতে পারে, ভমিটিং, বমি হয়ে সব বের হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ছিল বিসমিল্লাহর বরকত। সাইয়েদনা ওমর রাতের বেলা খাবার খেতে বসলেন। আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের সেনাপতি, মুসলিম সেনাপতি সবাই খেতে শুরু করলেন। খ্রিস্টানরা শুরু করেছে চিয়ার্স, চিয়ার্স বলে মদ খেতে শুরু করেছে। আমিরুল মুমিনিন ছোট্ট একটু রুটি নিলেন, ওই রুটির সাথে জিবনা মাখালেন। জিবনা মানে ঘি, ঘি মাখিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে মুখে দিলেন। আবার রুটি ছিললেন, আবার মুখে দিলেন। তৃতীয় লোকমা যখন মুখের ভিতরে ঢুকাতে যান, হাত থেকে ফসকে রুটিটা মাটিতে পড়েছে। কোথায় পড়েছে? জোরে বলেন। মাটিতে পড়েছে। উনি মাটি থেকে রুটি তুলতে যাচ্ছেন। মুসলিম সেনাপতিরা বলল, ও আমিরুল মুমিনিন, মাটি থেকে রুটি তোলা দরকার নাই, এইখানে অনেক বড় বড় খ্রিস্টান সেনাপতিরা বসা, তারা কোনোদিন নিচে পড়ে যাওয়া জিনিস খায় না। খ্রিস্টানরা তাকিয়ে দেখে কি অবাক, তার হাত থেকে রুটি পড়েছে, কেন তিনি নিচ থেকে তুলতে শুরু করলেন? তারা বড় বড় চোখ করে তাকায়। সাইয়েদনা ওমর বললেন, আআতরুকু সুন্নাতা নাবিয়িল্লাহি লিহাদিহিল হুমাকা। ছোট্ট একটা কথা বললেন, আআতরুকু সুন্নাতা রাসূলিল্লাহ লিহাদিহিল হুমাকা। এই আহমাকদের জন্য আমি কি, এই ছোট্ট ছোট্ট আহমাকদের জন্য আমি কি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দেব? সুবহানাল্লাহ কবেন না? চোখ গরম করে সেনাপতিদেরকে বললেন, কেন তোমরা নিষেধ করছো? এজন্য আজকের আলোচনা ছিল মুনাফিকের উপর। যতগুলো আলামত আমরা নেফাকির উপরে শুনেছি, এই নেফাকি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলেই পাক্কা মুমিন হয়ে কবরে যাওয়া যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাসাজ করে দিছি। এটা